কোনো অঞ্চল দারুল হারব হলে কয়েকটি বিষয় আবশ্যক হয়ে পড়ে। ভারত এখন মুসলমানদের জন্য দারুল ইসলাম নাকি দারুল হারব? মুসলমানদের যুদ্ধের জন্য লেলিয়ে দেয়া আত্মঘাতী ব্যাপার ছাড়া কিছুই না। ইংরেজরা তো এসেছে ব্যবসা করতে, এরাই বহিরাগত। তো এই ফতোয়া তো হিন্দু নেতারা দেয়নি, দিয়েছে মুসলমান আলেমরাই। প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক জহুর আফসার লেখেন, কেন আলা হযরত রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশ রাজত্বকে দারুল আমান বলে ফতোয়া দিয়েছেন। প্রথমেই বুঝি এই দারুল আমান কিংবা দারুল হারবের কনসেপ্টটা কি। সিপাহী বিদ্রোহে মুসলমানদের পরাজয়ের পর আলোচনা চলতে থাকে যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের জিহাদ করা উচিত কিনা। ভারত এখন মুসলমানদের জন্য দারুল ইসলাম নাকি দারুল হারব? দারুল হারব মানে যুদ্ধের অঞ্চল বা ঘর। যে দেশে মুসলমানগণ শান্তিতে বসবাসের অধিকার রাখে না তাকেই দারুল হারব বলে। কোনো অঞ্চল দারুল হারব হলে কয়েকটি বিষয় আবশ্যক হয়ে পড়ে। 1. সেই দেশে মুসলমানদের থাকা অবৈধ। 2. হিজরত করা আবশ্যক। 3. সুদ গ্রহণ করা জায়েজ। 4. যুদ্ধ করা আবশ্যক। এখানে আবারও স্মরণ করা প্রয়োজন যে সিপাহী বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা মুসলমান মুজাহিদদের সব দিক দিয়ে দমনে লেগে যায়। নেতাদের শহীদ করা, নির্বাসনে পাঠানো থেকে শুরু করে মুসলমানদের একদম নিম্ন শ্রেণীতে নিয়ে আসে। এমত অবস্থায় মুসলমানদের যুদ্ধের জন্য লেলিয়ে দেয়া আত্মঘাতী ব্যাপার ছাড়া কিছুই না, এবং দেশ ত্যাগ করতে বলা, ব্রিটিশদের হাতে দেশ ছেড়ে দেয়। এরই সমাধানে আলা হযরত রহমতুল্লাহি আলাইহি লেখেন এলামুল আলম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এখানে আলা হযরত রহমতুল্লাহি আলাইহি লেখেন, ভারতবর্ষে মুসলমানগণ 700 বছর ধরে শাসন করে এসেছে। ইংরেজরা তো এসেছে ব্যবসা করতে, এরাই বহিরাগত। ইংরেজরা হিন্দুদের সাথে মিলে এই অধিকার ছিনিয়ে নিয়েছিল। দারুল হারব বললে তো হিজরত বা দেশ ত্যাগ করা অনিবার্য হয়ে পড়ে। আর ভারতবর্ষ থেকে মুসলমানদের হিজরত করানো মানেই হিন্দুদের কাছে দেশ ছেড়ে দেয়া। যারা হিন্দুস্তানকে দারুল হারব বলছে এরা গান্ধী তথা হিন্দু নেতাদের কূটনৈতিক চালে ধরা পড়তে যাচ্ছে। এ তো ছিল দারুল হারব নিয়ে হিন্দু নেতাদের স্বার্থ, কিন্তু এই ফতোয়া তো হিন্দু নেতারা দেয়নি, দিয়েছে মুসলমান আলেমরাই। তাদের উদ্দেশ্য কি ছিল এ নিয়ে আলা হযরত নিজেই লিখছেন, এটা আশ্চর্যের বিষয় যে যেখানে সুদ গ্রহণের ব্যাপারে এত কঠিন শাস্তি ও সুদ নিষিদ্ধতার উপর অনেকগুলো অকাট্য কোরআনে আয়াত রয়েছে, সেখানে তারা দারুল হারব ঘোষণা দিয়ে সুদকে বৈধ করে নিচ্ছে। অথচ তাদের কাছে হিজরতের ক্ষমতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও তারা তা করছে না। এ দেশটি তাদের কাছে শুধুই সুদ গ্রহণ ও আরামায়েশে বসবাসের সুবিধার জন্য। আস্তাগফিরুল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিয়দাংশ স্বীকার করো আর কিয়দাংশ অস্বীকার করো? আন্দোলনের বিরোধিতা এবং ভারতকে দারুল আমান বলা, এই 2 পয়েন্ট যেখানে আলা হযরত রহমতুল্লাহি আলাইহির ওপর আঙ্গুল তোলা হয় আর দারুল হারবের মাসালাটাকে সবচেয়ে গুরুত্বের সাথে প্রচার করা হয়। এই প্রচারণায় বেশিরভাগ সময় মুখরিত থাকেন দেওবন্দি ঘরানার ভাইগুলো। দারুল হারবের মাসআলাকে সামনে এনে কংগ্রেসপন্থী আলেমরা যখন সুদ হালাল করে নিয়েছিল তখন দেওবন্দ থেকেও প্রায় একই রকমের ফতোয়া এসেছিল। কাসেম নানতুবির ফতোয়াটা কিছুটা গোজামিল ধরনের ছিল, আর বাকিদের ফতোয়াতে চাটুকারিতা পেলেও পেতে পারেন। মাকতুবাতে কাসেমুল উলুম গ্রন্থে কাসেম নানতুবি লিখছে, হিন্দুস্তান দারুল হারব হওয়ার ক্ষেত্রে সন্দেহ রয়েছে, যা কোরআন ও সুন্নার বর্ণনা দ্বারা আপনি অবগত হয়েছেন। যদিও এই অধমের দৃষ্টিতে হিন্দুস্তান দারুল হারব হওয়াটাই অগ্রগণ্য রায়। অর্থাৎ কোরআন হাদিসের আলোকে দারুল হারব হওয়াটা সন্দেহযুক্ত হলেও কাসেম নানতুবির কাছে দারুল হারব হওয়াটাই অগ্রগণ্য। আবার আরেক স্থানে সে বলছে, হিন্দুস্তানকে হিজরতের দৃষ্টিকোণে দারুল হারব আর সুদ গ্রহণের ক্ষেত্রে দারুল ইসলাম ঘোষণা দেওয়াটাই সর্বোত্তম। অর্থাৎ কাসেম নানতুবি নিজেও জানে না আসলে কোন ফতোয়া দেওয়া উচিত। তবে আব্দুল হাই লখনভী দারুল হারবের স্পষ্ট বিরুদ্ধে ছিল। মাহমুদুল হাসান দেওবন্দির মতে দারুল ইসলাম, দারুল হারব দুটাই শুদ্ধ। আনোয়ার শাহ কাশ্মীরির মতে হিন্দুস্তান দারুল আমান, আশরাফ আলী থানভীর মতো হিন্দুস্তান দারুল আমান। অতএব এখানে সুদ গ্রহণ জায়েজ নেই। আশরাফ আলী থানভী এই বিষয়ে গ্রন্থ লেখে তাহজিরুল ইখওয়ান আনির রেবা ফি হিন্দুস্তান। চমৎকার ব্যাপার হলো, বিষয়ের দিক থেকে থানভী সাহেব এবং আলা হযরত রহমতুল্লাহি আলাইহির ফতোয়া একদম মিলে যাওয়ায় এই দুটি ফতোয়াকে একত্র করে দো আহম ফতোয়া শিরোনামে মাকতাবাতে কাদেরিয়া লাহোর থেকে প্রকাশ করা হয়। এই প্রসঙ্গের কারণে আলা হযরত রহমতুল্লাহি আলাইহিকে ব্রিটিশদের দালাল বলা ব্যক্তিদের কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে। 1. আলা হযরত তো দারুল আমান বলাই দালাল হলেন, আপনাদের মুরব্বীদের কবে থেকে দালাল বলা শুরু করবেন? 2. দারুল হারব বলে কয়টা যুদ্ধ অংশগ্রহণ করেছিল আপনাদের মুরব্বীরা? 3. আপনাদের মুরব্বীরা এই ফতোয়ার আলোকে হিজরত করেননি কেন? 4. আলা হযরত রহমতুল্লাহি আলাইহি যদি এই ফতোয়া ইংরেজদের খুশি করতে দিয়ে থাকেন তাহলে আপনাদের মুরব্বীরা তো এর চেয়েও বেশি ব্রিটিশদের চেটেছেন, কত কত পেয়েছেন সেটা কিছু হিসাব দেন দেখি। অথচ এই ফতোয়াটি আলা হযরত রহমতুল্লাহি আলাইহি লেখেন 1888 সালে। আলা হযরত রহমতুল্লাহি আলাইহি চোখের আড়াল হন 1921 সালে, আর এই ফতোয়া পুস্তক আকারে বাজারে আসে 1927 সালে। আর আপনাদের মুরব্বীদের পুস্তিকা ছেপেছিল তাদের জীবদ্দশায়। তবুও যদি বলেন ওফাতের পর আলা হযরত রহমতুল্লাহি আলাইহি ব্রিটিশদের খুশি করতে এটা করেছেন, তাহলে মৃত্যুর পর কিতাব লেখার ব্যাপারটা একটু বাড়াবাড়ি রকমের কারামত হয়ে যায় না?
এটা আপনাদের হজম হবে? এইসব প্রশ্নের উত্তর আপনাদের থেকে পাবো এই আশা আমি করি না। আমি আশা করি আপনারা ইনসাফ করবেন। কেননা আলা হযরত রহমতুল্লাহি আলাইহির ওপর ব্রিটিশদের দালালির যে অপবাদ আপনারা দিয়ে থাকেন তা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই বিশ্বাস করবে না। প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক জহুর আফসার লেখেন, Nobody can say that Ala Hazrat ever spoken even a single word in favor of the British. Nobody can say that Ala Hazrat has ever attended any meeting of the British. Nobody can say that Ala Hazrat ever invited any British in any of his functions or ever otherwise. It was Ala Hazrat who never allowed any interview to the British. He hated British so much that he did not ever like to talk to them. এসব তথ্যের মাধ্যমে আমরা প্রমাণ করেছি আলা হযরত রহমতুল্লাহি আলাইহি যেসব ফতোয়া দিয়েছেন সেগুলো একটিও ব্রিটিশ প্রীতির কারণে নয়, বরং মুসলমানদের এক বড় ষড়যন্ত্র থেকে মুক্ত করতেই। যার প্রমাণস্বরূপ মোহাম্মদ আলী জৌহরের আফসোস আপনারা শুনেছেন। স্যার সৈয়দ আহমদের মতো প্রকৃতিবাদী মুরতাদের সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন। আবুল কালাম আজাদ মক্কা মদিনায় ব্রিটিশ দোসরদের তাণ্ডব চালানোকে বৈধতা দিয়েছে। আবার তারাই শুরু করেছিল খেলাফত আন্দোলন, তারাই তুর্কি সাম্রাজ্যের পক্ষে বুলি আওড়াতো। এসব দুমুখ মানুষদের মিথ্যা নীতির নেতৃত্বকে লাথি মেরেছিলেন আলা হযরত ইমাম আহমদ রিজা রহমতুল্লাহি আলাইহি। তাই দেখা যায় ভারতের স্বাধীনতার পথটা ওই হিন্দু মুসলিম জাতীয়তাবাদ দিয়ে অর্জন করা সম্ভব হয়নি, বরং আলা হযরতের পর্বতসম স্থিরতা ও দৃঢ়তার পথে গিয়েই সম্ভব হয়েছে। তাহলে আমাদের আলোচনা কি এখানেই শেষ হচ্ছে? একদমই না। একটা কনস্পিরেসি থিওরির কথা বলেছিলাম, সেটা একদম শেষেই বলবো। অনেকেই জানেন, তবুও নতুন করে বলবো। এর আগে বর্ণনা করব আলা হযরত রহমতুল্লাহি আলাইহি যদি এদের সাথে থেকে ব্রিটিশদের বিরোধিতা না করে থাকেন তাহলে করেছেন কিভাবে। ইনশাআল্লাহ আগামী পর্বে এর উত্তর নিয়ে হাজির হব। আর তখন আমরা বুঝবো কিলকে রেজা হে খঞ্জারে খুঁখা বারকবার আদা সে কহ দো কে খৈর মানায় না শর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।